কেন মানুষ ইলন মাস্ক চুক্তিগুলো শুনে, কেন ওয়ারেন বাফেটের সফলতার মন্ত্রগুলো পড়ে, কেন বিল গেটসের উপদেশগুলো মেনে চলে, কেনই বা তাদেরকে সবাই চিনে জানে, তাদেরকে নিয়ে আলোচনা করে। তাদের মতো আপনি তো মানুষ, কই আপনাকে নিয়ে তো কেউ ভাবছে না? নিশ্চয়ই তাদের মধ্যে কোনো না কোনো গুণ রয়েছে, তাদের অনেক ভ্যালু রয়েছে, যার কারণে তাদেরকে নিয়ে সবাই ভাবে, তাদেরকে অনেক সম্মান দেয়। আজকে এই ভিডিওটিতে এমন কিছু উক্তি শেয়ার করব যেগুলো শুনলে আপনারও ভ্যালু বেড়ে যাবে, আপনিও তাদের মতো মূল্যবান হয়ে উঠবেন, সবাই আপনাকেও গুরুত্ব দিবে। আপনি যদি তাদের মতো নিজেকে মূল্যবান করে তুলতে চান তাহলে স্কিপ না করে পুরো ভিডিওটি মন দিয়ে শুনুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বিজ্ঞানী আইনস্টাইন, আলেকজান্ডার গ্রাহাম বেল, থমাস এডিসন সহ আরও বহু সংখ্যক মানুষ রয়েছেন যাদেরকে নিয়ে কোনো আলোচনা করা হচ্ছে, যারা কিনা অনেক বছর আগেই মারা গেছেন। তাদের প্রত্যেকের জীবন কাহিনী এখনো বইয়ের পাতায় লেখা হচ্ছে। কারণটা কি? কারণ তারা নিজেদেরকে মূল্যবান করে তুলে গেছেন, তাদের প্রত্যেকেরই ভ্যালু রয়েছে। আপনিও যদি তাদের মতো নিজেকে মূল্যবান করে তুলতে পারেন, ভ্যালু ক্রিয়েট করতে পারেন, তাহলে আপনারও মান, সম্মান, মূল্য এবং গুরুত্ব বেড়ে যাবে। তো এখন কথা হলো কিভাবে আপনি মূল্যবান হবেন, একজন সফল ব্যক্তি হবেন। আচ্ছা, একটু ভেবে দেখুন তো, পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তিরা যেমন এলন মাস্ক, ওয়ারেন বাফেট আরও অনেকে রয়েছে টপ 10 এর তালিকায়। তারা প্রত্যেকে কি ধনী হয়েছেন একই মাধ্যমে, একই ভ্যালু ক্রিয়েট করে? পৃথিবীর সকল বিজ্ঞানীরা কি একই জিনিস আবিষ্কার করে মূল্যবান হয়েছেন? না, তাদের প্রত্যেকের ভ্যালু আলাদা আলাদা। যেমন স্পেস এক্স, টেসলা, পেপালস আরও অনেক বড় বড় প্রতিষ্ঠানের নামের সঙ্গে জড়িয়ে আছে এলন মাস্কের নাম। ওয়ারেন বাফেট শেয়ার মার্কেটে ইনভেস্ট সহ আরও অনেকভাবে ধনী হয়েছেন। বিজ্ঞানী আলেকজান্ডার গ্রাহাম বেল টেলিফোন আবিষ্কার করেন, থমাস এডিসন বৈদ্যুতিক বাতি আবিষ্কার করেন। তারা সবাইকে একই গুণের অধিকারী? নিশ্চয়ই না। আপনি হয়তো জানেন না যে প্রত্যেক মানুষেরই একটা না একটা পাওয়ার থাকে, একটা না একটা গুণ থাকে। যদি সে সেটা কাজে লাগাতে পারে তাহলেই সে সফল হতে পারে। আপনার মাঝেও একটা না একটা পাওয়ার আছে, একটা না একটা গুণ আছে, যেটা আপনার চেয়ে ভালো অন্য কেউ করতে পারে না। আপনি নিজেকে প্রশ্ন করে দেখুন তো, কোন জিনিসটা আপনি অন্যদের চেয়ে ভালো করতে পারেন। তা যাই হোক না কেন, সেটাকে কাজে লাগাতে হবে আর চেষ্টা করে যেতে হবে, হাল ছাড়লে হবে না। আপনি যদি ভাবেন যে আপনার দ্বারা কিছু হবে না, আপনি সেটা করতে পারবেন না, তাহলে আপনি জেতার আগে হেরে যাবেন। আর জানেনই তো, মূল্যহীন ব্যক্তি কোনো জায়গায় দাম নেই, এমনকি নিজের ফ্যামিলিতে সে দাম পায় না। যেমন আপনি ভেবে দেখুন তো, আপনার ফ্যামিলি যারা বেকার, কোনো অভিজ্ঞতা যাদের নেই, তাদেরকে কি আপনার বাবা মা বা ফ্যামিলি কেউ পছন্দ করে? বন্ধু বান্ধবরা কি দাম দেয়? অবশ্যই না। অপরদিকে আপনার ফ্যামিলির যে ব্যক্তি মূল্যবান, যার অনেক ভ্যালু রয়েছে, তাকে আপনার বাবা মা কিভাবে মূল্যায়ন করেন? নিশ্চয়ই ওই বেকার ব্যক্তির চেয়ে বেশি প্রায়োরিটি দেন। তাছাড়া সমাজে মূল্যহীন ব্যক্তি কোনো দাম নেই। তো আজই প্রতিশ্রুতি নেন যে আপনি জীবনে কিছু করে দেখাবেন, নিজের মধ্যে ভ্যালু ক্রিয়েট করবেন, নিজেকে মূল্যবান করে তুলবেন। দেরি না করে এখনই কাজে নেমে পড়ুন, আর তারিখ না করে আর এই ওই সমস্যা না দেখিয়ে যা আছে তা নিয়েই কাজে নেমে পড়ুন। সবসময় নিজের প্রতি বিশ্বাস রাখবেন। আপনি যে লক্ষ্যে পৌঁছতে চান তা পাওয়ার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবেন। এখন হয়তো নাও পেতে পারেন, তবে আপনি পান বা না পান, পাওয়ার উপভোগ করবেন। মনে করবেন আপনি সেটা পেয়ে গেছেন, দেখবেন একদিন ঠিকই পেয়ে গেছেন। বেশিরভাগ মানুষ কেন নিজের ভ্যালু ক্রিয়েট করতে পারেন না জানেন? কারণ তারা হাল ছেড়ে দেয়। কোনো অবস্থাতেই হাল ছাড়া যাবে না। পৃথিবীর সকল সফল ব্যক্তিরা, সকল বিজ্ঞানীরা কি এমনি এমনি মূল্যবান হয়েছেন? তারা কি জীবনে কখনো হারেননি? অবশ্যই তারাও জীবনে একবার নয়, দুইবার নয়, বারবার হেরেছেন, কিন্তু তারা হাল ছাড়েননি। বারবার ব্যর্থ হওয়ার পরও তারা হাল না ছেড়ে ধৈর্য ধরে রেখেছেন। আপনিও যদি তাদের মতো সফল ব্যক্তি হতে চান তাহলে ধৈর্য ধরে রাখতে হবে, হাল ছাড়লে হবে না। আপনি যদি ধৈর্য ধরে পরিশ্রম করে চেষ্টা চালিয়ে যেতে পারেন তাহলে আপনাকে সফল হওয়া থেকে কোনো বাধাই আটকাতে পারবেন না। প্রতিটি দিন একটি নতুন মোকাবিলা, একটি নতুন সুযোগ। আপনি যদি আপনার স্বপ্নে বিশ্বাস করেন এবং সেই স্বপ্নগুলোর দিকে অগ্রসর হন, তাহলে সফলতা এবং মূল্যবানতা একদিন আপনার পথ সাধন করবে। আপনার পরিশ্রম আপনাকে সেই লক্ষ্যে পৌঁছতে সাহায্য করবে। আপনার সফলতা এবং মূল্যবানতা আপনার নিজের হাতে আছে। আপনি সেই লক্ষ্যে এগিয়ে যেতে প্রস্তুত হন। সামর্থ্য, দৃঢ় ইচ্ছাশক্তি এবং অবিচলিত আত্মবিশ্বাস নিয়ে আপনি যে কোনো স্থলে সফলতা অর্জন করতে সক্ষম হবেন। চলুন নিজেকে মূল্যবান করা শুরু করুন। একটি সার্থক সফল জীবন অত্যন্ত সম্ভব করুন। ধৈর্য এবং সঙ্গতি নিয়ে এগিয়ে যান এবং আপনি দেখবেন যে আপনি আপনার লক্ষ্যে পৌঁছতে কখনো পিছিয়ে যাবেন না। আপনার সফলতা আপনার সততা, সমর্পণ এবং পরিশ্রমের উপফলিত ফল। তাই আপনি নিজেকে আশা দিতে এবং নিজেকে মূল্যবান মনে করতে নিয়মিত ভাবনার সাথে কাজ করুন। আপনি আপনার মিশনে সাফল্য লাভ করবেন, এটি নিশ্চিত। বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।